মাদক মামলায় পরীমনি গ্রেপ্তার হন 2021 সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে। তো সেই সময় আমরা দেখেছি যে পরীমনি হঠাৎ করে লাইভে গিয়েছেন এবং লাইভে গিয়ে তিনি খুব উদ্বেগ প্রকাশ করেছেন যে তাকে গ্রেপ্তার করতে আসছে র্যাব, নিচ থেকে দরজা ভাঙার চেষ্টা করতেছে, বলছে দরজা খুলো। তো তিনি লাইভে বলতেছেন আমি ভয় পাচ্ছি। তারপর তিনি ফোনে হারুন ভাইকে দেখেছেন, হারুন ভাই মানে ডিবি প্রধান হারুন, তাকে স্মরণ করেছেন। হারুন ভাই বলছে দরজা খুলো না, পরিচয় জানতে চাও, ইত্যাদি ইত্যাদি। এবং পরীমনি সে লাইভ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে, অন্তত 50 মিলিয়নের মতো ভিউ হয়েছে, খুবই বিখ্যাত সে লাইভ। তো তারপর পরীমনিকে গ্রেপ্তার করলো র্যাব এবং গ্রেপ্তার করার পরে প্রায় 1 মাসের বেশি সময় কারাগারে থাকার পর তিনি সেপ্টেম্বর মাসের কোনো এক সময় তিনি জামিনে মুক্তি লাভ করেন, যেটা আমরা সবাই জানি। এবং এই যে ডিবি প্রধান হারুন, তার কিন্তু পরীমনির প্রতি একটা সফট কর্নার ছিল এবং সেই সময় কিন্তু এই পরীমনিকে গ্রেপ্তার নিয়ে র্যাব এবং পুলিশের ভিতর কিন্তু দ্বন্দ্ব ছিল। ডিবি চায় নাই যে পরীমনি গ্রেপ্তার হোক, কিন্তু র্যাব চেয়েছে পরীমনি গ্রেপ্তার হোক। কারণ সে সময় যদিও বেনজির ছিল পুলিশ প্রধান, কিন্তু যেহেতু বেনজির এর আগে র্যাব প্রধান ছিল, সেহেতু র্যাবের উপর বেনজিরের একটা প্রভাব ছিল। এবং যদি সরাসরি পুলিশ গ্রেপ্তার করে তাহলে এই দায়টা বেনজিরের উপর আসে, এজন্য বেনজির নিজে গ্রেপ্তার না করে র্যাবকে দিয়ে গ্রেপ্তার করিয়েছিলেন, যেটা ডিবি হারুন মোটেও পছন্দ করেনি। এবং এই যে সাকলাইন অবৈধভাবে পরীমনির সঙ্গে একের পর এক রাত কাটিয়েছেন, সেই সাকলাইনও কিন্তু এই ডিবিরই প্রোডাক্ট, এই হারুনেরই শিষ্য। তো আপনারা জানেন এই সাকলাইনকে তখনকার ডিএমপি কমিশনার শফিকুর রহমান বলেছিলেন, সাংবাদিকরা বলেছিল যে স্যার আপনার তো স্টাফ এই যে পরীমনির সঙ্গে রাত কাটায়। ডিএমপি কমিশনার বলছেন আমরা কি করতে পারি বলেন, আমরা 100 টাকা জরিমানা করতে পারি। তো অবৈধভাবে বাংলাদেশে বিবাহ বহির্ভূত সম্পর্কে একটা সরকারি অফিসার একটা আসামির সঙ্গে দিনের পর দিন রাত কাটায়, আর তার জরিমানা 100 টাকা, চমৎকার। তো এই হচ্ছে কি অবস্থা। সেই সময় কিন্তু দ্বন্দ্ব ছিল, আসলে এই হারুন আর বেনজিরের ভিতরটা দ্বন্দ্ব আগেই ছিল এবং এটাকে কেন্দ্র করে কিন্তু এটা পরীমনি পর্যন্ত করায়। বাংলা আউটলুক পত্রিকার খবর, পত্রিকাটা খুব ভালো নিউজ করে বলেছে যে পরীমনিকে গ্রেপ্তারের পর চাকরি হারিয়েছিলেন সেনা কর্মকর্তা খায়রুল। 2021 সালের আগস্ট মাসের 4 তারিখ টেলিভিশনে লাইভ দেখছিলেন অনেকেই। বহু সাংবাদিক সেদিন ভিড় করেছিলেন রাজধানীর বনানীর একটি বহুতল ভবনের সামনে। সেই ভবনে থাকতেন আলোচিত সমালোচিত নায়িকা পরীমনি, তার প্রকৃত নাম শামসুন নাহার স্মৃতি। ফেসবুকে সেদিনটা লাইভও করেন এই ডালিউড অভিনেত্রী। এর অল্প সময় পর র্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলামের নেতৃত্বে একটি দলের হাতে গ্রেপ্তার হন পরীমনি। আটক করা হয় আরো 3-4 জনকে। পরে একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয় র্যাবের সদর দপ্তরে। সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যাবের তৎকালীন গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মুইন বলেন যে পরীমনির বাসায় 120টি ব্যবহৃত মদের বোতল পাওয়া গেছে। এগুলোর সঙ্গে রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার কথিত চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের সম্পৃক্ততা আছে। এ সময় আরো বলা হয় যে পরীমনির বাসায় একটা মিনিবার ছিল, চাহিদা মেটানোর জন্য তিনি নিজের ফ্ল্যাটে মিনিবার স্থাপন করেন এবং সেখানে নজরুল ইসলাম রাজ সহ বিভিন্ন লোকজনের যাওয়া আসা ছিল। বাসায় নিয়মিত মদের পার্টি করাতেন পরীমনি। পরীমনিকে আটক করার পর প্রথম দফায় 4 দিন এবং দ্বিতীয় দফায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 26 দিন কারাগারে থাকার পর 31 আগস্ট তিনি জামিন পান। আর অন্যদিকে কয়েক মাসের মাথায় চাকরি হারান এই লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম। কি সেই রহস্য, কেন চাকরি হারালেন এই দুর্ধর্ষ লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম? দর্শক, খায়রুল ইসলাম 2011 সালে জুন পর্যন্ত র্যাবে অনেক প্রভাবশালী ছিলেন। জুন পর্যন্ত তৎকালীন সেনার প্রধান জেনারেল আজিজ আহমেদ তাকে সরাসরি চিনতেন। এই কথা জানিয়েছিলেন সে সময় খায়রুলের এক সহকর্মী। খায়রুল সেনাবাহিনী থেকে র্যাবে যান 2019 সালের 19 সেপ্টেম্বর। 1 মাস পরে তিনি যোগদান করেন র্যাব 12 সিরাজগঞ্জে। এরপর 2020 সালের নভেম্বরে র্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরোয়ার বিন কাসেমকে সরিয়ে তিনি গোয়েন্দা প্রধান হন। ওই সময় র্যাব থেকে জানানো হয় যে লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পরিসরে অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকুশ অফিসার। তিনি সুদানে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। র্যাব তখন জানায় যে খায়রুলের নেতৃত্বে র্যাব 12 জঙ্গি, মাদক, সন্ত্রাসী, ছিনতাইকারী, অবৈধ অস্ত্রধারী সহ বিভিন্ন অপরাধীদের দমনে সফলতার সঙ্গে কাজ করেছেন। এছাড়াও তিনি সমাজের নানা অপরাধ দমন সংক্রান্ত অভিযানে খায়রুল সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন। কিন্তু যার নামে এত এত প্রশংসা করা হলো, তাকে মাত্র 11 মাসের মাথায় গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে 2021 সালের অক্টোবরে খায়রুল ইসলামকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়। তার স্থল দায়িত্ব দেওয়া হয় লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েলকে। বদলে যাওয়া প্রেক্ষাপটের বিষয়ে খায়রুলকে চিনেন এমন এক কর্মকর্তা বলেন যে পরীমনিকে গ্রেপ্তারের ঘটনার পর একের পর এক দুর্নীতির অভিযোগ আসতে থাকে এই খায়রুলের বিরুদ্ধে। আগে কিন্তু ভালো ছিল, পরীমনিকে গ্রেপ্তারের পরই একের পর এক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তার মানে ওই যে পুলিশেরই আরেকটা সংস্থা তার বিরুদ্ধে মানে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ করতেছে,
বিভিন্ন অনুসন্ধান করে ওই লাগা থাকেন একটা ডিপার্টমেন্টের বিরুদ্ধে, এরকম আর কি। তারপর তাকে প্রত্যাহার করা হয় র্যাব থেকে। তিনি সহ আরো কয়েকজনের বিরুদ্ধে শুরু হয় কোর্ট অফ ইনকোয়ারি। এতে খায়রুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ পাওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয় বলে জানান তৃতীয় কর্মকর্তা। ঠিক ওই সময়ই খায়রুল হজ পালনে সৌদি আরবে যান এবং 2022 সালের 6 নভেম্বর তাকে চাকরিচ্যুতির বিষয় জানতে চাওয়া হলে তিনি তখন জানান যে তিনি উমরা পালনের জন্য বাবা এবং মাকে নিয়ে সেদিনই তিনি মক্কা নগরীতে পৌঁছেছেন। তিনি তখন দোয়া প্রার্থনা করেন। এর কয়েক মাস পর 2023 সাল থেকে তাকে আচমকা যুক্তরাজ্যের বিভিন্ন অলিগলিতে দেখা যায়। তবে তারপর তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। 2024 সালের 24শে এপ্রিল, মানে এই গত 24শে এপ্রিল, খায়রুল ফেসবুকে লেখেন, প্রায় 22 বছর চাকরি শেষে সামরিক জীবনের সমাপ্তি এবং নতুন অধ্যায় তথা প্রবাস জীবনের শুরু। এর মাঝে বিবাহিত জীবন, বাচ্চাদের জন্ম, বেড়ে ওঠার মতো অতি উল্লেখযোগ্য বিষয়গুলো তো আছেই। এর আগে ডিসেম্বরে তিনি লেখেন যে আমার জীবনের খারাপ বছরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে 2023 সাল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল কিছু মানুষের আসল চরিত্র খুঁজে পাওয়া। ভালো খারাপ দুইটা দিক দিয়ে আছে। তারপরও বছরটি শেষ হলো আলহামদুলিল্লাহ। 24 সালের কাছেও বেশি চাওয়া পাওয়ার কিছু নাই। নিজের মনের মতো করে অনেক কিছুই হবে না জানি, না পাওয়ার হিসাবগুলো সহজে মেনে নিতে পারলেই খুশি থাকবো আমি। চলতি সপ্তাহে বাংলা আউটলুক তার কাছে চাকরি চলে যাওয়ার বিষয়ে জানতে চায়, তবে তিনি এই বিষয়ে কিছু বলতে আগ্রহ প্রকাশ করেননি। খায়রুল ইসলাম বাংলাদেশের মিলিটারি একাডেমির 44তম লং কোর্সে কমিশন পান 2001 সালের 17 জুন। স্বাভাবিকভাবে 2030 সালের 29শে ডিসেম্বর তার অবসর যাওয়ার কথা, তবে তাকে প্রায় 7 বছর আগেই অবসরে যেতে হয়েছে। খায়রুল 8 থেকে 9 সালে সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করেন এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে তিনি 2012 সালের আগস্ট থেকে 2015 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করেন। র্যাবে থাকা অবস্থায় তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানাতে পারেননি, আর র্যাবের মুখপাত্র কোনো উত্তর দেননি। তবে র্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে কেবল বলেছে যে তার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তার মাতৃবাহিনী, মানে তার সেনাবাহিনী তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের কিছু করার নেই। এখন খায়রুলের চাকরি কিন্তু গেছে, কিন্তু কেন গেছে এটা গোপন। তবে তার বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন সেটা কিন্তু ওই পরিমণিকে গ্রেপ্তারের পর থেকে কিন্তু শুরু হয়েছে। এর আগে খায়রুলের বিষয় জানতে চাওয়া হয় আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের কাছে। সেখান থেকে জানানো হয় যে তারা সেনাবাহিনীর কাছে বিষয়টি জানতে চাইবে, তথ্য পাওয়া গেলে জানাবে। তবে এখন পর্যন্ত তার বিষয়ে আইএসপিআর এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। সম্প্রতি গুলশান গোয়েন্দা বিভাগের এডিসি দায়িত্বে থাকার সময় তদন্তের সূত্রে অভিনেত্রী পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান গোলাম সাকলাইন। তার স্ত্রীও কিন্তু একজন ইউএনও সরকারি কর্মকর্তা। তো পরিমণির সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে আলোচনা শুরুর প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে সরিয়ে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। সম্প্রতি পরিমণি বিতর্কে সেই সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আবেদন করা হয়। দর্শক, এই হচ্ছে অবস্থা। এখন আসলে এই পুলিশের দ্বন্দ্ব র্যাবের সঙ্গে, র্যাবের দ্বন্দ্ব পুলিশের সঙ্গে, আবার পুলিশের সঙ্গে পুলিশের দ্বন্দ্ব, এগুলো আসলে অনেক সময় জনসম্মুখে আসে না, গোপনে গোপনে এগুলো অনেক কিছুই হয়, পরে হয়তো এক সময় আসে। তবে অবশ্যই লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের চাকরি হারানোটা খুবই দুঃখজনক, বিশেষ করে পরিমণির মতো একজন নায়িকা, যিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে গ্রেপ্তার করা তো কোনো অন্যায় হতে পারে না। তাকে গ্রেপ্তার করতে গিয়ে একটা বাহিনীর রোশানলে পড়েন, তারপর একের পর এক দুর্নীতির অভিযোগ, তারপর সেনাবাহিনীতে ফেরত পাঠানো, সেনাবাহিনী থেকে আবার বাধ্যতামূলক অবসর দেওয়া, এর ভিতরে কিন্তু অনেক জটিল এবং গোপন কাহিনী লুকায়িত আছে। খায়রুল ইসলাম বলতে চান না তিনি যুক্তরাজ্যে আছেন, ঠিক আছে, বাট তারপরেও কেন বলছেন আমি জানি না, হয়তো একদিন সত্য বেরিয়ে আসবে। ধন্যবাদ।